মর্নিং সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি ওমেন্স টি20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। এবারে হোস্ট হচ্ছে আরব আমির শাহী। গতকাল মানে 4 তারিখ ভারতীয় মেয়েরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড ওমেন। তো প্রথম ম্যাচে ইন্ডিয়া ওমেন্সকে 58 রানে হারিয়ে নিউজিল্যান্ড ওমেন্স তাদের বিশ্বকাপ অভিযান একটা সুন্দর জয় দিয়ে শুরু করলো। মানে ভারতীয় মেয়েরা বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতবাসী তথা নিজেদেরকে যে পারফরমেন্স করেছে হতাশ করেছে। তো গতকালকের ম্যাচে কীরকম কী স্কোর হয়েছে আর নিউজিল্যান্ডের মেয়েরা কীভাবে ভারতীয় মেয়েদেরকে দুর্মুষ করেছে, এই নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। যদি আমরা দেখি গতকালকের ম্যাচে ভারত ওমেন্স ভার্সেস নিউজিল্যান্ডের ওমেন্স, তো নিউজিল্যান্ড প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। যেহেতু ওপেনিং ডেতে পাকিস্তান ও বাংলাদেশ প্রথমে ব্যাট করেই ম্যাচ জিতেছিল, তো সেই জন্য আমি কালকে ভিডিওতে বলেছিলাম টস খুব ভাইটাল হতে চলেছে। কেন আরবের যে পিচ বা দুবাইয়ের যে পিচ, সেখানে প্রথম ব্যাট করলে যেভাবে বল ব্যাটে আসে, সেকেন্ড ব্যাট করলে সেইভাবে বল কিন্তু ব্যাটে আসে না, স্ট্রোক খেলতে একটু অসুবিধা হয়। ভারতীয় মেয়েরা কালকে ফিল্ডিং যদি বলি খুবই বাজে হয়েছে, বলিং যদি বলি খুব একটা ভালো হয়নি। কালকে 2 থেকে 3টে ক্যাচ ড্রপ হয়েছে। দীপ্তি শর্মা ভারতীয় যে অলরাউন্ডার, তার পারফরমেন্স কালকে একদম বাজে ছিল। না বল হাতে না ব্যাট হাতে সেরকম জ্বলে উঠতে পারেনি। যদি বলিংয়ের ডিপার্টমেন্টের কথা বলি, একমাত্র রেণুকা সিং ঠাকুর, যার বলিং পারফরমেন্স বেশ ভালো ছিল। 4 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট নেয়। আশা সোহানা ঠিকঠাক পারফরমেন্স ছিল, আর শ্রেয়াঙ্কা পাটিল। কিন্তু দীপ্তি শর্মা কালকে খুব নিরাশাজনক পারফরমেন্স করেছে। নিউজিল্যান্ড টসে জিতে প্রথম ব্যাট করতে নামে 20 ওভারের শেষে 4 উইকেট হারিয়ে 160 রান করে। তাদের ক্যাপ্টেন সোফি ডিভাইন, তার ব্যাটে একটা ঝকঝকে 57 রানের নট আউট ইনিংস আছে। এছাড়া প্লিমেরের ব্যাট থেকে 34 এবং সুজি ব্যাট থেকে 27 রানের ইনিংস আসে। এই 160 রান চেস করতে নেমে ভারতীয় মেয়েরা মাত্র 19 ওভারে 102 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে ওপেনিং পার্টনারশিপ যদি বলি, স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা সেরকম দাগ কাটতে পারেনি। কালকে কোনো ভারতীয় ব্যাটসম্যানই সেরকম কোনো পারফরমেন্স করতে পারেনি। স্মৃতি মান্দানা 12, শেফালি ভার্মা 2, হরমনপ্রীত কৌর 15, জেমিমা রড্রিগেজ 13 এবং দীপ্তি শর্মা 13। তো বুঝতেই পারছো ভারতীয় কালকে ব্যাটিং বলি, ফিল্ডিং বলি, স্ট্র্যাটেজি বলি কোনো কিছু সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। যদি বলি কালকে হারের 3-4টে কারণ, তো অবশ্যই বাজে ফিল্ডিং, ক্যাচ ড্রপ করেছে, দীপ্তি শর্মার লো অ্যাভারেজ পারফরমেন্স, ওপেনারদের ফেলিওর, আর মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিংয়ের ধস, এবং সেকেন্ড ইনিংসে পিচ স্লো হয়ে গেছিলো। কেন? ভারতীয় মেয়েরা যখন ব্যাট করছিল বল ঠিকঠাক আসছিল না। তো বিশ্বকাপের প্রথম ম্যাচ 58 রানে হেরে ভারতীয় মেয়েরা কিছুটা হলেও চাপে পড়ে গেল। কারণ ভারতীয় বা ইন্ডিয়া ওমেন্সের নেক্সট ম্যাচ হচ্ছে পাকিস্তান ওমেন্স, যে প্রথম ম্যাচ ভালোভাবে জিতেছে, 31 রানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। তো রবিবার বেলা 3:30 থেকে 6 অক্টোবর ভারতীয় মেয়েরা তাদের বিশ্বকাপে সেকেন্ড ম্যাচ খেলতে নামছে পাকিস্তানের বিরুদ্ধে। হয়তো আমরা প্রথম ম্যাচে সেরকম পারফরমেন্স করতে পারিনি, কিন্তু আশা করব সেকেন্ড ম্যাচে আমরা স্ট্রংলি কামব্যাক করব। যদি ভিডিও ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা। একটা কথা বলবো, চেক দ্য ইন্ডিয়া।